সাল ১৯৭১। চারদিকে যুদ্ধের বিভীষিকা, বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল গোলাগুলির গর্জন, নদী বয়ে নিচ্ছিল রক্তের স্রোত, মাটিতে প্রতিধ্বনিত হচ্ছিল অসংখ্য মানুষের কান্না। তবুও সেই অন্ধকারে স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষায় জেগে উঠেছিল বাঙালি জাতি। তৎকালীন পাকিস্তান সরকারের অমানবিক নির্যাতন ও দমননীতি মানুষের সহ্যের সীমাকে করেছিল অতিক্রম। সেই সময় সেনাবাহিনী এসে দাঁড়ায় সাধারণ মানুষের পাশে। তাদের কাছে জনগণের জীবন, মর্যাদা ও স্বাধীনতার স্বপ্নই ছিল সর্বাগ্রে। তৎকালীন পাকিস্তান সরকারের নির্দেশ অমান্য করে, শত্রুর ভয়কে উপেক্ষা করে তারা লড়েছিল মুক্তির জন্য। ৭১-এর মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর এই ভূমিকা স্বাধীনতার সংগ্রামকে করেছিল আরও শক্তিশালী ও সফল। সময় এগিয়ে যখন ২০২৪ সাল, দেশের রাজনৈতিক মাঠে যখন স্বৈরাচারী শক্তি জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করার চেষ্টা করে, তখনও বাংলাদেশ সেনাবাহিনী দাঁড়ায় মানুষের পাশে। গণ অভ্যুত্থানের সময় তারা প্রমাণ করে দেশের প্রকৃত শক্তি হলো জনগণ। জনগণের অধিকার রক্ষা, অবৈধ শক্তির বিরুদ্ধে দাঁড়ানো এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখাই ছিল তাদের অঙ্গীকার। তারা জানে কোনো স্বৈরাচারী ক্ষমতা কখনো গণমানুষের চেয়ে বড় হতে পারে না। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের জন্য। তাদের অস্ত্র শত্রুর বিরুদ্ধে, আর বুকভরা মমতা দেশের মানুষের জন্য। ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিরুদ্ধে তারা প্রস্তুত সবসময়। ৭১-এর যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান ছিল অনন্য। ৩ জন বীরশ্রেষ্ঠ, ৩৯ জন বীর উত্তম, ৮৮ জন বীর বিক্রম আর ১৫৭ জন সেনা সদস্যের বীর প্রতীক উপাধি সবই প্রমাণ করে মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। স্বাধীনতা অর্জনের পরও সেনাবাহিনী থেমে থাকেনি স্বাধীনতা রক্ষার প্রশ্নে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর পদক্ষেপ ছিল আন্দোলন সফল হওয়ার অন্যতম কারণ। দেশের শৃঙ্খলা রক্ষা, মানুষের অধিকার আদায় ও সার্বভৌমত্ব বজায় রাখতে তারা সবসময় সোচ্চার। ১৯৭১ ও ২০২৪ দুই ভিন্ন যুগের ইতিহাস মিলেছে এক বিন্দুতে। বাংলাদেশ সেনাবাহিনী দেখিয়েছে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে জনগণের আশা, অধিকার ও মর্যাদা কখনো তুচ্ছ হতে পারে না। দেশমাতৃকার সেবায় অটল, অমর প্রতিজ্ঞায় অগ্রসরী বাংলাদেশ সেনাবাহিনীর আদর্শ।